তীরে এসে ডুবল তরী। ফেড কাপ ফাইনালে ভরাডুবি। এক্সট্রা টাইমে বেঙ্গালুরুর কাছে 2-0 গোলে হার মোহনবাগানের। এবছর ভারত সেরার শিরোপা অধরাই। ঘর গুছিয়ে আক্রমণে যাও, এই নীতি নিয়ে এদিন মাঠে নামে দুপক্ষ। প্রথম থেকে গাজোয়ারি ফুটবল। প্রথম ও দ্বিতীয়ার্ধে বেঙ্গালুরুর 2টি গোল অফসাইডের জন্য বাতিল হয়। দ্বিতীয়ার্ধে জন জনসনের গোল বাতিল হওয়া নিয়ে বাধে বিতর্ক। দুটো অফসাইডে গোল বাতিল হয়েছে, তার মধ্যে সেকেন্ড গোলটা যেটা জনসন গোল করেছে, তো সেটা আমরা পরবর্তী সময় আমরা সবাই টিভির পর্দায় দেখেছি। হিউম্যান এরার হতেই পারে লাইন্সম্যানের, বাট আমার মনে হয়েছে ওটা গোল। 7 মিনিটের মাথায় সনির দুরন্ত শট একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। 90 মিনিট গোল শূন্য হওয়ার পর খেলা গড়ায় অতিরিক্ত সময়। এক্সট্রা টাইমে দ্বিতীয়ার্ধে বিনিত ম্যাজিক। 107 মিনিটে বাগান ডিফেন্সকে তছনছ করে গোল সিকে বিনিতের। ম্যাচের শেষ মুহূর্তে ফের বিনিতের মিডস টাচ। চ্যাম্পিয়ন বেঙ্গালুরু। ডিফেন্স থেকে আক্রমণ, সব বিভাগেই বাগানকে টেক্কা দিয়েছে বেঙ্গালুরু, মানছেন বিশেষজ্ঞরা। ব্যাঙ্গালোর যে ফরমেশনে নেমেছিল, যে কাউন্টার অ্যাটাক ফুটবল, পরে বিনীত কর্নেল গ্লেনকে নামালো। যখন ডিফেন্সটা একটু টায়ার্ড হয়ে গেল, তখন কর্নেল গ্লেন এবং বিনীতকে নামিয়ে ম্যাচটা বার করে নিয়ে চলে গেল। আমার মনে হয় এটা ব্যাঙ্গালোর কোচের কৃতিত্ব দেবো, যে সঠিক টাইমে আজকে সঠিক প্লেয়ারকে চেঞ্জ করেছে। আমার দীর্ঘ ফুটবল জীবনে অভিজ্ঞতা থেকে বলছি, সেমিফাইনালে ইস্টবেঙ্গল মোহনবাগান যদি মিট করে যেই জিতুক, দেখবে ফাইনালে 99 পয়েন্ট হেরে যায়। এটা আমাদেরও হয়েছে। এইটা মোহনবাগানের কিন্তু একটা একটা অ্যালার্ট থাকা উচিত ছিল। যোগ্য টিম হিসেবে কিন্তু ব্যাঙ্গালোর আজকে জিতেছে। এই মরশুমে ট্রফি অধরাই। রানার আপ হয়ে মরশুম শেষ করল সবুজ মেরুন। এবিপি আনন্দ।